অবশেষে বৈঠক হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেদের মধ্যে বসেছেন এবং 10 মিনিট ধরে বৈঠক করেছেন। এই বৈঠকটি বহুল কাঙ্ক্ষিত ছিল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে। আমি বলবো না গোটা বাংলাদেশ এর জন্য মুখিয়েছিল, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ স্লোগান দিয়েছিল ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, তাই না কি? সেই স্পিডের সঙ্গে এই বৈঠকটি যায় না। এখন অন্তর্বর্তীকালীন সরকার কেন বারবার চেয়েছে এই বৈঠকটি, তাদের কৌশলগত কারণ থাকতেও পারে। গত সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে আমরা ইঙ্গিত পেয়েছি এবং তাদের স্ট্যাটাস, মিডিয়ায় কথা বলা, সবগুলো থেকে আমরা এটাই বুঝতে পেরেছি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সবসময় চেয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠক হোক। সেই বৈঠকটি নরেন্দ্র মোদী বারবার এড়িয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী এই বৈঠকটি এড়াতে পারেনি। কারণ এই সম্মেলনে অংশ নেওয়া 7টি দেশের মধ্যে বাংলাদেশ একটি ছিল, ভারত একটি ছিল। বাংলাদেশ ব্যতী রেখেও নরেন্দ্র মোদী বাকি 5টি দেশের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। কোনোভাবে যদি এই বৈঠকটি এড়িয়ে যেত, বিশ্ব মিডিয়া ভারতকেই সমালোচনা করত। আর বাংলাদেশ সরকার সবসময় চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হোক। এখন কোনোভাবে যদি বৈঠকটি না হতো, বিশ্ব মিডিয়া ভারতকেই সমালোচনা করত। স্বভাবতই ভারত তাদের কৌশল নিয়েছে, সমালোচনা এড়িয়েছে এবং যে কাঙ্ক্ষিত একটা বৈঠক বাংলাদেশের সরকারের তরফ থেকে, সে বৈঠকটিতেও তারা অংশগ্রহণ করেছে। এখন এই বৈঠক থেকে কী লাভ হবে জানি না, তবে এই বৈঠকের প্রধান চিত্র যেটি, ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে একটা ছবি উপহার দিয়েছেন। সেই ছবিতে নরেন্দ্র মোদী এবং ইউনূস ছিলেন। 2015 সালে ঘটনা, ভারত সরকার একটা প্রতিষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা পুরস্কার দেয়। সেই ছবিটি ফ্রেম আকারে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর হাতে পুরস্কার হিসেবে তুলে দিয়েছেন। এটি দিয়ে অন্তর্বর্তী সরকার কী বোঝাতে চেয়েছেন আমি জানি না, তবে এই উপহারটি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয়েছে। স্বভাবতই ইঙ্গিত তো একটা দেয়া যায়, অন্তর্বর্তীকালীন সরকার ভারত সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান। যত যাই ঘটুক না কেন, অন্তর্বর্তীকালীন সরকারের কৌশল এটি যে ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক তৈরি করতে প্রস্তুত। দেখুন, জুলাই আগস্টের আন্দোলনের সময় বড় একটা স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। শেষ পর্যন্ত ঢাকা থেকে আমরা দিল্লির দিকেই কি নজর দিচ্ছি? যেভাবে গদগদ হয়ে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা, দেখে আমি শঙ্কিত হয়ে যাচ্ছি। তারা এত কেন আনন্দিত, এত কেন পুলকিত? সাধারণত একটা বৈঠকেই হয়েছে, আর আমরা এই বৈঠকটা কেন মুখাপক্ষি থাকব? আমরা তো স্লোগান দিয়েছি এবং মন থেকে বিশ্বাসও করি ভারতের সঙ্গে আর যাই হোক, ভারতের মুখাপক্ষি হিসেবে আমরা থাকতেও চাই না। বাংলাদেশি হিসেবে এটা আমারও চাওয়া, শুধু ভারত নয়, বিশ্বের সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সেটা অবশ্যই উইন উইন সিচুয়েশনে। তবে যে চাওয়াটা আমাদের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত আমরা চেয়েছি সরকারের তরফ থেকে, যেটা জুলাই আগস্টে ছাত্ররা স্লোগান দিয়েছিল, সেটার সঙ্গে আজকের এই মনোভাব যায় কি? বৈঠক থেকে কী পেয়েছি বা কী পাবো এটা বড় বিষয় নয়, তবে যে মনোভাবটা শোন করালাম, এই মনোভাবটা আমাদের অবশ্যই জুলাই আগস্টে চাওয়া ছিল না। ধন্যবাদ সবাইকে।